পারফেক্ট রেয়াজি। তো মাটন নিয়ে এলাম, মানে মাটনটা একদিন থাকলে ভাল লাগবে। দই কাতলা, মটন মটন কষা, ডান দিকে এই ব্রিদিং আর্ট। এটা কি? সুপ্রভাত, সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটা ব্লগে। আমি সকাল সকাল এসে গেছিলাম আমাদের এই ওয়্যারলেসের বাড়িতে। এখান থেকে কয়েকটা ল্যাপটপ নেওয়া ছিল, বিগত কয়েকদিন এখানে আসা হয়নি। যেটা আপনাদেরকে বলা সেটা হচ্ছে, ব্লু তো প্রচণ্ড কেঁদেছে কালকে, কিন্তু নেক্সট 2-3 স্কুলের মজা এটাই, স্কুল ছুটি, মহাবীর জয়ন্তী আছে, তারপর নববর্ষের জন্য। কিন্তু আজকে একটা স্কুলেতে ওরিয়েন্টেশন মিটিং আছে মা বাবার সাথে। কাজরই যাবে, বিকজ মা বাবাকে নিয়ে ডায়ালিসিসে যাচ্ছে, বাড়ি ফাঁকা থাকবে, আমি ব্লুয়ের সঙ্গে থাকবো। এবং আজকে দুপুরবেলা প্ল্যান আছে যে শানবার একবার বাবাকে নিয়ে ফিরলে তারপর শানবার কাজরি, ব্লু আর আমরা একটু যাব ডায়মন্ড হারবারের সাইডে একটা রিসোর্টে। অনেক দিন কোথাও বেরোয়নি, একটা ওই স্টেকেশন গিয়ে একটু ব্লু ঘুরবে টুরবে, ব্লুয়েরও ভাল লাগবে, ফাঁকা মাঠ মতন থাকবে, একটু দৌড়াদৌড়ি করবে, তারপর আমরা ওখানে লাঞ্চ খাবো, খেয়ে ফিরবো। এবং এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7টা মতন। ভিডিওটা দেখার আগে একটা অনুরোধ সকলকে, যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ব্লু রে কি দিয়েছে দেখ, এই দেখ দেখ কি দিয়েছে। এটা কি? খেলনা। দেখো কি দিয়েছে, ব্যাগটা দেখো, দেখো। খুলে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আহা, কাশি হয়েছে, সরি, কাশি হয়েছে, কাশি। ও দাঁড়া, খুলে গেছে না। এলিফ্যান্ট, একটা এলিফ্যান্ট। এলিফ্যান্ট নাও নাও। দিদি ভাই, আগের বেলায় তো একদম পুরো গুঁড়ো ছিল, আর এখন এত শক্ত। ওই বাবা, একদম ইটের মতো শক্ত, নষ্ট হয়ে গেছে। কি ঠিক আছে, পাটালির মতো হয়ে গেছে। এগুলো স্কুল দিয়ে দিচ্ছে। এই ড্রেসটা ছোট বড় হয়েছে, তাই রেখে এসছি। এভাবে নামছিস কেন তুই আজকাল? কি কালারের? হলুদ। হলুদ আর গ্রিনিশ কালারের প্যান্ট। এটা মাংকিটা যেরকম পরেছে। ওটা নিয়ে খেলো। এলিফ্যান্ট, ওটা এলিফ্যান্ট। বক্সেরটা কি? তারপর এইসব কি আছে? মাই চক বোর্ড। চলে গেলি, দেখলিও না, এখানে আইডি আছে। আমি কি করব? এটা একটা দিয়েছে, কি কে জানে, কিডজি। চলো এখন আমরা বেরোবো উস্থি, শিরাকলের ওখানে একটা রিসোর্ট আছে, ব্রিদিং আর্ট বলে। অনেক যুগ আগে গেছিলাম, আজকে যাবো স্টেকেশনে। প্রথমে ঠিক ছিল ব্লুকে নিয়ে যাবো, তারপরে বলে এত গরম, এত রোদ উঠেছে, ব্লুকে নিয়ে যাওয়াটা একটু চাপ, তো ব্লুকে রেখে যাচ্ছি। আমরা এখান থেকে খুব বেশি দূর না, যাবো, একটু ঘুরবো টুরবো, খাবো, খেয়ে ফিরে আসবো। সবার সার্ভারে প্রবলেম হচ্ছে, চলো বেরোই। আর আজকে হচ্ছে জিপে গুগল পে, ফোনপে, গুগল পে, জিপে, সার্ভার ডাউন, সবার সার্ভারে প্রবলেম হচ্ছে। আপনাদেরও যদি সার্ভারের প্রবলেম হয় তাহলে জানান। আর আমাদের কিন্তু এই যে মেনুটা উইথ প্রাইস, যেটা আপনারা চেয়েছিলেন, সেটা ইউটিউবে আমি দিয়ে দিয়েছি, কমিউনিটিতে দেওয়া রয়েছে, দেখে নেবেন। পোস্টে অর্ডার দেওয়ার হলে ফোন নম্বরে ফোন করে দেবেন। বাল্ক অর্ডার নিচ্ছি জেনারেলি মিনিমাম 5 জন, কিন্তু সেটা লোকেশনও বলেছিলাম সাউথ, কিন্তু অর্ডার থাকলে ফোন করবেন, তারপর দেখবো, সব অ্যাডজাস্ট করে দেবো, লোকেশন নাম্বার অফ রেট। চলো, ব্রিদিং আর্ট হচ্ছে শিরাকল উস্থি, ওখানে আপনারা জানেন হয়তো, অনেক দিন আগে গেছিলাম। সকালে ফোন করে নিয়েছিলিস তো তুই? স্টেকেশন হবে তো। ব্লু কে আনলি না কেন, একটু বলে দে। না, আসলে প্রচন্ড গরম তো, তোর একটু রানিং নোজও হয়েছে, তাই জন্য ভাবলাম ঠিক আছে থাক, আমরাই যাই। রাস্তাটা কি তুই জানিস মোটামুটি? রুটটা কি? রুটটা বারাইপুর দিয়ে গেলে একটু ঘুরে যেতে হবে, তো আমি একটু শর্টে নিয়ে যাচ্ছি।
শর্টের রাস্তাটা কি? শর্টে হচ্ছে এখান থেকে জয়নপুর হয়ে নেপালগঞ্জ, জয়নপুর হয়ে নেপালগঞ্জ, হ্যাঁ মাছেরা রোড, বাঁ দিকে যাচ্ছে, আমরা ডান দিকে চলে যাব। আচ্ছা, হ্যাঁ ওখান থেকে গিয়ে আপনার নেপালগঞ্জ থেকে জুলফিয়ার মোড় থেকে ডান দিক মারলে সোজা একদম সিরাগড়। হ্যাঁ ডায়মহানা রোডে উঠছে, ডায়মহানা রোড থেকে বাঁ দিক মারলে সিরাগড়। এবার এখান থেকে ব্রিদিং আর্ট রিসোর্ট দেখাচ্ছে 1 ঘন্টা 40 কিলোমিটার্স। খুব বেশিক্ষণ লাগবে না, কারণ আমাদের এই জায়গাটা অলরেডি সাউথ 24 পারগানাসে অনেকটা সাউথে। একবার ফোন করে দিই আমরা একবার। তো আমাদের অর্ডার অনেকই আসছে। এই যে বসে আছি, ওর মানে আমাদের যারা এই অর্ডারগুলো হ্যান্ডেল করছে তারা কনস্ট্যান্টলি ফোন করতে থাকছে, খুব ভালো লাগছে। এবার যে ব্যাপারটা হচ্ছে, এবার যেটা আমি বলছি সেটা কিন্তু শুধু পয়লা বৈশাখের জন্য, 15 তো পয়লা বৈশাখের পরের জন্য কিন্তু আমরা বাল্ক অর্ডার নিচ্ছি, সেটার জন্য আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন। মিনিমাম 5 হেডস। এবার লোকেশনটা ফার্স্টে বলেছিলাম সাউথ কলকাতা। এখন আপনাদের একটা সাজেশন দেবো, যদি আপনাদের কোনো বাল্ক অর্ডারের প্ল্যান থাকে আপনারা নম্বরটা আগে ফোন করে নিন, বাকি আলোচনা ফোনের মধ্যে হয়ে যাবে লোকেশন অ্যান্ড এটসেট্রা নিয়ে। আপনারা অনেকেই চেয়েছিলেন যে মেনুটা উইথ প্রাইস দেখতে চান, তো ইউটিউবের যে কমিউনিটি আছে ওইখানে পোস্টটা চেক করতে পারেন বা আমাদের ফেসবুকের পেজটা চেক করতে পারেন। ওখানে কিন্তু আমরা মেনু উইথ প্রাইস অলরেডি দিয়ে দিয়েছি। আর একটা স্পেসিফিক জিনিস বলে দিচ্ছি, যেগুলো কম্বো দেখছেন সেখানে যেখানে মাটন কষা লেখা রয়েছে, আমরা কিন্তু মাটন কষাতে 4 পিস মাটন দিচ্ছি, এটাই। আর ব্রিদিং আর্টে ফোন করলাম, ব্রিদিং আর্ট ফাইনালি হয়ে গেছে, আমাদেরকে আসতে বললো, তো যাচ্ছি। যেতে আর 45 মিনিটস মতন লাগবে। তো আজকে থেকে 2-2.5 বছর আগে এই রাস্তাতেই এসেছিলাম, তখন শ্রীকান্ত ছিল এই জায়গাটাতে, মাঝখানে দাঁড়িয়েছিলাম, বিকেল হয়ে এসেছিল, খুব সুন্দর একটা সানসেট হচ্ছিল। তো মোটামুটি না, লাইফের এক একটা দিনের এক একটা মোমেন্ট অনেক দিন অবধি মনে থেকে যায়। 2-2.5 বছর আগে এখানে ওই সানসেটের সময়টাতে আমরা এই একই রিসোর্ট দিয়ে যখন ফিরছিলাম, এই জায়গাটায় নেমেছিলাম আর ঝিলটার সামনে দাঁড়িয়ে সানসেটটা দেখছিলাম। আজকে আবার ওই একই ঝিলের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, হঠাৎ করে সেই দিনটা মনে পড়ে গেল। এই ডান দিকে এই ব্রিদিং আর্ট রিসোর্ট। এই রিসোর্টের সামনে আমার মনে হচ্ছে খুব সুন্দর একটা মাঠ ছিল, একটা পার্ক ছিল। এই এলাম ব্রিদিং আর্টে। এখন অনেক ভিড় হয়, আগে এত ভিড় ছিল। আচ্ছা, আমি ওই লাঞ্চের জন্য ফোন করেছিলাম। ঠিক আছে, 3 জন। ঠিক আছে, ওই আসুক, ছেলেটাকে নিয়ে যাচ্ছে। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন সামনেই বড় বিল্ডিং মতো হয়েছে, জানি না এটা কি। আমরা যখন এসেছিলাম প্রায় এই 2-2.5 বছর আগে, তখন বহু আগে, তখন এগুলো কিছু ছিল না। অ্যাটলিস্ট এইখানে এই বিল্ডিংটা ছিল না। সুন্দর পুকুরটা ছিল, যেটা এখনো আছে, এই পুকুরটা ছিল তখন। এই পুকুরটাই মেন অ্যাট্রাকশন। তবে এখানে কিন্তু গরমটা একটু কমই লাগছে। এখানে এসে আসলে একদিন থাকলে ভাল লাগবে, থাকতে হবে। রিসোর্টটা ভালো বানিয়েছে, মানে এখন এসে ভালো লাগছে। আগের বার যখন এসেছিলাম তখন খুব ছোট ছিল, সেরকম কিচ্ছু ছিল না। অনেকগুলো বেশি হয়ে গেছে। এইটা ছিল না তখন, এখন কত করে কটায় না আগে আসলে আমরা একটু দেরিতে এসেছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আপনারা আসতে পারেন। আর এই শিরাকল রোডটা না পুরো ফাঁকা থাকে, ডায়মন্ড হারবারের লাইনটায় খুব ভিড় থাকে। হ্যাঁ, কত বিঘা জমি আছে টোটাল সেটা বলতে পারবো না। জায়গাটা কিন্তু খুব ভালো, কিন্তু আমাদেরই ভুল, আমরা লাঞ্চে অনেকটা দেরিতে এসেছি। দাদা যে তাও আমাদের দিতে পারছেন লাঞ্চটা, সেটার জন্যই খুব ভালো লাগছে। তো বুফে আছে, তো মেনুটা দেখে নিই আগে কি কি আছে। প্রথমে আছে সাদা ভাত, মুগ ডাল, আচ্ছা ও পাশে স্যালাডও আছে, ঝুড়ি আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, ঢোকার ডালনা, মাছ,
দই কাতলা না, মটন কষা, লাস্টে রসগোল্লা। রসগোল্লা আইসক্রিমও আছে, ওটা লাগাইনি এখন। স্ট্যান্ডার্ড সর্টেড মেনু। না না, ও নিয়ে নিক না, নিয়ে নিক। তো শানওয়ারার ও আগে নিয়ে নেবে, তারপর আমি নিচ্ছি। ইন্টিরিয়ার ডেকরটা কিন্তু খুব সুন্দর, আর মেনুটা খুব সর্টেড মেনু, শর্ট ক্রিস্প ভালো মেনু। আমরা নেক্সট উইকেন্ডে এসে যাই, এখানে বুকে নিয়ে থাকবো। হ্যাঁ আমি তো বললাম সামনে পুরো চল নিতে থাকবো। তোর ঝুড়ি আলু চামচটা ঝিঙে আলু পোস্ত, এটা ধোকার ডালনা। এটা বাটি হবে। মানে মাটনটা জাস্ট দেখুন। আচ্ছা, তো এখানে কি কি আছে? ফার্স্টে মাছ নিয়েছি, মাটনটা পুরো গরম, ডাল। আমি এইভাবে নিয়েছিলাম একটা ছবি তোলার জন্য, নয়তো আমি এইভাবে নিতাম না। ডালটা ভালো। ওটা খাবার ঠিক আছে, কিছু তুলবি এখানে তো তুলে রাখ। সবাই বলছে সবকটা রান্না নাকি ভালো। হ্যাঁ, আমরা 3:30টার সময় খাচ্ছি, তাও খাবার গরম। তরকারিটা আমাদের জেনারেল বাঙালি যেরকম তরকারিটা হয় সেরকম না, বাট ডাল আর ঝিঙে পোস্ত কিন্তু খুব ভালো ছিল। ইট ওয়াজ রিয়েলি গুড। এটা ইনস্টা মিক্স যেটা দেয় না, ওটা পাওয়া যাচ্ছে। এখন তো ইনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে, ওটা দিয়ে বানানো। এটা ডাল বেটে বানানো না। দই কাতলাটা খেয়ে দেখা যাক। খুব হালকা, মানে এতটাই হালকা যে দুবার খেয়ে বুঝতে পারছি না। না একটু গরম করলে ভালো হতো, মাছটা অনেক বড় আসলে। মাছটা বড়, ওই জন্য একটু মাছটা সাইজে বড়, ওই জন্য একটু মনে হচ্ছে এরকম। মাটনটা দেখে খুব ভালো লেগেছে, মানে গরম ধোঁয়া উঠছিল মাটনটা থেকে। ঝোলটাকে দেখা যাক। একটু অন্যরকম মাটন কষাটা, ঝোলটা। আর বেঙ্গলি স্টাইল না, মানে বাঙালি বাড়িতে যেমন হয় সেরকম না, অন্য টাইপের, বাট ভালো লাগছে। সেদ্ধটা দারুণ হয়েছে, চর্বিগুলো প্রায় খুলে চলে এসছে। চর্বি নেই। আচ্ছা, কেমন? ভালো, জোরে বল। মাটনটা ভালো। এটা রুটি পরোটা দিয়েও ভালো লাগে। কি করে মাটন নিয়ে এসছি, মাছটা খেতে পারিনি, এটা খেয়ে আবার টাকা তুলতে হবে। তো মাটন নিয়ে এলাম, মানে মাটনটা হ্যাঁ ভালো গরম, দিস ইজ রিয়েলি গুড। মাটনের ঝোলটা না একদম অন্যরকম হয়েছে, মানে একদমই ঝাল দিয়েছে। হ্যাঁ, ঝাল দিয়েছে। হ্যাঁ। আমি তো দেখে দেখে নালির পিসগুলোই নিয়েছি, ভর্তি নালি আছে। পারফেক্ট রেয়াজি।
কিন্তু আসল ব্যাপারটা জানেন কি, এটা কি আমাদের মাটন কিন্তু আমরা এর থেকেও ভালো বানাবো। মাটনের যে একটা ইয়ে থাকে না, বাজে বলবি না কিন্তু এখানে। বাজে কোথায় বলছে আপনাদের? মাটন কষার যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা কম কম না। বাঙালি স্টাইল নয় তো, একটু অন্যরকম করে। বাঙালি স্টাইলে মাটন কষা ফ্লেভার পেতে হলে রিয়াজিতে খেতে হবে। রিওয়াজি রিওয়াজিতে অর্ডার দিতে হবে। ওটা দিয়ে দিন, নিচেই নম্বরটা আছে, মানে আপনারাও বলবেন কি অবস্থা, অন্য জায়গাতে বসে খেতে খেতে নিজের ব্যবসা প্রমোশন করছে। How is it? লাস্টে কি চাটনি পাঁপড়, চাটনি পাঁপড় শানবারকেও দিয়েছে, কিন্তু আমি আর চাটনি পাঁপড় খাই না। আমি একটা রসগোল্লা খেয়েছি, রসগোল্লাটা ভালো ছিল। চলো একটু বাইরে যাওয়া যাক। জায়গাটা কিন্তু দারুণ। আমাদেরকে রুম রেন্ট বললো কত, 4400 প্লাস ট্যাক্স মনে হয়। ঘাস পেয়েছে, এবার চুটি খুলে হাঁটছে। রুম রেন্ট কি বললো? রুম রেন্ট 4400 সামথিং প্লাস 12% জিএসটি। ওরা দামটা অনেক বাড়িয়ে দিয়েছে, যখন শুরু হয়েছিল অনেক কম সস্তা ছিল। নেক্সট উইক আসি এখানে। আমাদের উইকেন্ডে অর্ডার আছে। আমরা না পয়লা বৈশাখে এবার এত অর্ডার আসছে না, আপনাদেরকে বলছি যদি দেওয়ার হয় তাহলে দিয়ে দিন, এরপর কিন্তু আমরা সত্যি অর্ডার বন্ধ করে দেবো। ফর 15 উইকেন্ডেই অর্ডার আছে, নেক্সট উইকেন্ডেও। ও আমাদের এবার দুর্গাপুজো সারাদিন ডেলিভারি করতেই না চলে যায়। ততই না দোকান হয়ে যাবে, ডেলিভারি তো সুইগি জোম্যাটো করবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে মাঝখানে একটা সুইমিং পুল আছে, ভেতরে জায়গাটা কিন্তু খুব সুন্দর। আগের বারও এসেছিলাম, এতগুলো রুম ছিল না, এখন হয়ে গেছে রুম এতগুলো। এটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর তুলসী মঞ্চ এখানে বানানো। মানে বেসিক্যালি আমরা তো ডায়মন্ড হারবার বলতে ওই পুণ্যলক্ষ্মী রিসোর্টই বুঝি। মানে আমি অনেক যুগ আগে এসেছি, আপনারা হয়তো এখন আরও অনেক জায়গা জানেন। এখানে তো পাম ভিলেজ আছে, কিন্তু এই জায়গাটাও কিন্তু বেশ ভালো। আর ব্লু আসলে খুব এনজয় করবে। ট্র্যাম্পোলিন আছে, আর এইখানে একটা ব্রিজ মতন আছে, যেটা ওই যখন ইবিজাতে যান এই জিনিসটা ওখানে দেখতে পাবেন। নেক্সট উইকেন্ড আসা যায় এখানে, সবাই একসাথে আসি। ছোট্ট লেক বা ঝিল বা পুকুর, এখানে একটা বোট লাগানো, মানে বোটিং তো হয়। খাবারের ব্যাপারে একটা অনেস্ট ফিডব্যাক দিচ্ছি, দামটা একটু বেশিই লেগেছে। যাই হোক, এরকম জায়গাতে খেলে তো খালি খাবারের যে দামটা সেটা না, পুরো জায়গাটা অ্যাক্সেস করতে পারছেন, সেটারও একটা প্রাইস আছে। সেই আন্দাজে খাবারটা ঠিক আছে, ঠিকঠাক। চলো, খাওয়া হয়ে গেছে, জায়গাটাও দেখলাম, এবার বেরোবো। এবার প্রচুর কাজ, সন্ধ্যার বাজার করতে যাওয়া। 3 জনের লাঞ্চের জন্য আমাকে এখানে দিতে হলো হচ্ছে 2550 টাকা। আমরা জাস্ট ফিরলাম আমাদের রেভলিউশন সিটিতে। এবার আমাদেরকে দৌড়াতে হবে বাজারে, আবার লেক মার্কেটে। গতকাল রাতে বাড়ি ফিরতে প্রচুর রাত হয়েছে। মানে নববর্ষের যে আমাদের অর্ডার আছে, মানে এত অর্ডার আছে, আমরা বাজারে গেছি, ফিরেছি, রান্নার একজন শেফ এসেছিলেন, দেখা করেছি, মিটিং ফিটিং হয়েছে। আজকে আবার বাজারে যাবার, কালকে আমাদের ভোর 4:30 থেকে রান্না শুরু হবে নববর্ষের জন্য। তো লাস্ট সিনটা আমি নিচ্ছি অ্যাকচুয়ালি একদিন বাদে। তো নানান জনকে দেখেছি, ব্লুকে স্কুলে ভর্তি করা নিয়ে আপনারা লিখেছেন, আপনারা ওয়ারিড ডেফিনেটলি, কিন্তু এটা তো প্লে স্কুল, ইটস জাস্ট এ প্লে স্কুল। ব্লুয়ে যিনি ডক্টর আছেন সায়ন্তন ঘোষ, উনিই বলেছিলেন যে ব্লুকে প্লে স্কুলেতে যদি দেওয়া হয় তাহলে নিজের সমবয়সী বাচ্চাদের সঙ্গে মিশবে, সেই ক্ষেত্রে ভালোই হবে, বাজে হবে না। তো প্লিজ এটাকে ভুল বুঝবেন না। যাই হোক, এবং আমি আর কতবার থ্যাঙ্কস জানাবো জানি না, কিন্তু নববর্ষের মধ্যে কিন্তু ব্লগটা আসছে, যখন আমরা ফুড ডেলিভারি দিতে যাব
ওটা আমাদের খুব স্পেশাল ভ্লগ, সবার বাড়িতে গিয়ে আমরা নিজেরা ডেলিভারিটা দেবো। প্রচুর অর্ডার আসছে, সব ডেলিভারি তো আমাদের দেওয়া সম্ভব না, মোটামুটি আমরা আমাদের মধ্যে ভাগ করে নিয়েছি। আমরা 9-10টা মতন জায়গাতে যাবো, 9-10টা মতন জায়গাতে প্রথম বলেছিলাম 3টে, কিন্তু 3টে করে দিলে শেষ হবে না। তো যাই হোক, গতকাল ব্রিদিং ওয়ার্ড জায়গাটা আমার বেশ ভালোই লেগেছে। খাবারটা আমার একটু ওভাররেটেড লেগেছে, 999 প্লাস ট্যাক্স হচ্ছে দ্য প্রাইস ফর ফুড। আর যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টেক কেয়ার, বাই। আর যদি আপনারা অর্ডার দিতে চান তাহলে আজকেও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফোন নাম্বারটা মেনশনড আছে, আপনারা ফোন করে নেবেন। আর খাবারের যে মেনু আর প্রাইস সেটা কিন্তু ইউটিউবে যে কমিউনিটি পোস্ট ওখানে দিয়ে দিয়েছি অলরেডি। টাটা। 4400 সামথিং প্লাস 12% জিএসটি। ওরা দামটা অনেক বাড়িয়ে দিয়েছে, যখন শুরু হয়েছিল অনেক কম সস্তা ছিল। নেক্সট উইক আসি এখানে, আমাদের উইকেন্ডে অর্ডার আছে। আমরা না পয়লা বৈশাখে এবার এত অর্ডার আসছে না, আপনাদেরকে বলছি যদি দেওয়ার হয় তাহলে দিয়ে দিন, এরপর কিন্তু আমরা সত্যি অর্ডার বন্ধ করে দেবো। ফর 15 উইকেন্ডেই অর্ডার আছে, নেক্সট উইকেন্ডেও। ও আমাদের এবার দুর্গাপুজো সারাদিন ডেলিভারি করতেই না চলে যায়। ততই না দোকান হয়ে যাবে, ডেলিভারি তো সুইগি জোম্যাটো করবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, এখানে মাঝখানে একটা সুইমিং পুল আছে, ভেতরে জায়গাটা কিন্তু খুব সুন্দর। আগের বারও এসেছিলাম, এতগুলো রুম ছিল না, এখন হয়ে গেছে রুম এতগুলো। এটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর তুলসী মঞ্চ এখানে বানানো। মানে বেসিক্যালি আমরা তো ডায়মন্ড হারবার বলতে ওই পুণ্যলক্ষ্মী রিসোর্টই বুঝি। মানে আমি অনেক যুগ আগে এসেছি, আপনারা হয়তো এখন আরও অনেক জায়গা জানেন। এখানে তো পাম্প ভিলেজ আছে, কিন্তু এই জায়গাটাও কিন্তু বেশ ভালো। আর ব্লু আসলে খুব এনজয় করবে, ট্র্যাম্পোলিন আছে। আর এইখানে একটা ব্রিজ মতন আছে, যেটা ওই যখন ইবিজাতে যান এই জিনিসটা ওখানে দেখতে পাবেন। নেক্সট উইকেন্ড আসা যায় এখানে, সবাই একসাথে আসি। ছোট্ট লেক বা ঝিল বা পুকুর, এখানে একটা বোট লাগানো, মানে বোটিং তো হয়। খাবারের ব্যাপারে একটা অনেস্ট ফিডব্যাক দিচ্ছি, দামটা একটু বেশিই লেগেছে। যাই হোক, এরকম জায়গাতে খেলে তো খালি খাবারের যে দামটা সেটা না, পুরো জায়গাটা অ্যাক্সেস করতে পারছেন, সেটারও একটা প্রাইস আছে। সেই আন্দাজে খাবারটা ঠিক আছে, ঠিকঠাক। চলো, খাওয়া হয়ে গেছে, জায়গাটাও দেখলাম, এবার বেরোবো। এবার প্রচুর কাজ, সন্ধ্যার বাজার করতে যাওয়া। 3 জনের লাঞ্চের জন্য আমাকে এখানে দিতে হলো হচ্ছে 2550 টাকা। আমরা জাস্ট ফিরলাম আমাদের রেভলিউশন সিটিতে। এবার আমাদেরকে দৌড়াতে হবে বাজারে, আবার লেক মার্কেটে। গতকাল রাতে বাড়ি ফিরতে প্রচুর রাত হয়েছে, মানে নববর্ষের যে আমাদের অর্ডার আছে, মানে এত অর্ডার আছে। আমরা বাজারে গেছি, ফিরেছি, রান্নার একজন শেফ এসেছিলেন, দেখা করেছি, মিটিং ফিটিং হয়েছে। আজকে আবার বাজারে যাবার, কালকে আমাদের ভোর 4:30 থেকে রান্না শুরু হবে নববর্ষের জন্য। তো লাস্ট সিনটা আমি নিচ্ছি অ্যাকচুয়ালি একদিন বাদে। তো নানান জনকে দেখেছি, ব্লুকে স্কুলে ভর্তি করা নিয়ে আপনারা লিখেছেন, আপনারা ওয়ারিড ডেফিনেটলি, কিন্তু এটা তো প্লে স্কুল, ইটস জাস্ট এ প্লে স্কুল। ব্লুয়ে যিনি ডক্টর আছেন সায়ন্তন ঘোষ, উনিই বলেছিলেন যে ব্লুকে প্লে স্কুলেতে যদি দেওয়া হয় তাহলে নিজের সমবয়সী বাচ্চাদের সঙ্গে মিশবে, সেই ক্ষেত্রে ভালোই হবে, বাজে হবে না। তো প্লিজ এটাকে ভুল বুঝবেন না। যাই হোক, এবং আমি আর কতবার থ্যাঙ্কস জানাবো জানি না, কিন্তু নববর্ষের মধ্যে কিন্তু ব্লগটা আসছে, যখন আমরা ফুড ডেলিভারি দিতে যাব, ওটা আমাদের খুব স্পেশাল ভ্লগ, সবার বাড়িতে গিয়ে আমরা নিজেরা ডেলিভারিটা দেবো। প্রচুর অর্ডার আসছে, সব ডেলিভারি তো আমাদের দেওয়া সম্ভব না, মোটামুটি আমরা আমাদের মধ্যে ভাগ করে নিয়েছি। আমরা 9-10টা মতন জায়গাতে যাবো, 9-10টা মতন জায়গাতে প্রথম বলেছিলাম 3টে, কিন্তু 3টে করে দিলে শেষ হবে না। তো যাই হোক, গতকাল ব্রিদিং ওয়ার্ড জায়গাটা আমার বেশ ভালোই লেগেছে। খাবারটা আমার একটু ওভাররেটেড লেগেছে, 999 প্লাস ট্যাক্স হচ্ছে দ্য প্রাইস ফর ফুড। আর যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টেক কেয়ার, বাই। আর যদি আপনারা অর্ডার দিতে চান তাহলে আজকেও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফোন নাম্বারটা মেনশনড আছে, আপনারা ফোন করে নেবেন। আর খাবারের যে মেনু আর প্রাইস সেটা কিন্তু ইউটিউবে যে কমিউনিটি পোস্ট ওখানে দিয়ে দিয়েছি অলরেডি। টাটা।